আওয়ামী লীগ আসবে, কারণ কি এই আওয়ামী লীগকে কিছুদিন আগে একটা বাসাল এটাই কি ফালতু পোলা, এই যে যেগুলো জঙ্গি জেহাদি এগুলো, এই যে নকল সার্টিফিকেট টার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া যে হাইজ্যাক করলো যে সাধারণ ছাত্রদের যে ডিমান্ড, এটা তো কোনো বিপ্লব নয়, এটা কিন্তু কোনো অভ্যুত্থান নয়, এটা কিন্তু একটা ষড়যন্ত্র, একেবারে দেশি বিদেশি ষড়যন্ত্র, মেটিকুলাসলি ডিজাইন। সাধারণ মানুষের অন্তরের অন্তরস্থলে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা মোটেই বিশ্বাস করা যায় না, অস্তিত্বই নেই আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা। যেমন মাঝে মধ্যেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নেতা কর্মীদের নানা রকম বক্তব্য দিয়ে থাকে, সেই বক্তব্যে কি আওয়ামী লীগ চাঙ্গা হচ্ছে? এর আগে আমরা এই প্ল্যাটফর্মে একাধিক শোতে বলেছিলাম ২৬ মার্চের পর থেকে আওয়ামী লীগকে হয়তো দৃশ্যমান দেখা যাবে, এবং গত কয়েকদিনে সেটা আমরা লক্ষ্য করেছি। গত ২৫-৩০ দিনে আওয়ামী লীগকে বেশ প্রকাশ্যে দেখা যাচ্ছে মিছিল মিটিং করতে। আবার আওয়ামী লীগের বিরুদ্ধে বইফুর যেসব সংগঠন নতুন নতুন গজিয়ে উঠেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। পক্ষান্তরে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে, তারা বলছে আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করবে, সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তারা কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। যদিও তাদের নেতারা এক একজন এক এক সময় এক এক কথা বলেন, কেউ বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কেউ বলেন আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার অধিকার নেই। আর কিংস পার্টি হিসেবে পরিচিত মোহাম্মদ ইউনূসের পরামর্শে গঠিত এনসিপি জাতীয় নাগরিক পার্টি, তারা পরিষ্কার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কোনো নির্বাচন নয়, এবং নিষিদ্ধ করেই নির্বাচন হবে, এর আগে এই দেশে কোনো নির্বাচন নয়। আওয়ামী লীগের আসলে ভবিষ্যৎ কি, এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন দুইজন অতিথি, আশা করছি আরেকজন অতিথি কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন শরীফ শাহাবুদ্দিন, রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক সম্পাদক বাংলাদেশ পোস্ট। স্বাগতম শরীফ ভাই আপনাকে বিপুল টক অনুষ্ঠানে। ধন্যবাদ। আলোচনায় যুক্ত করে নিচ্ছি সুজাত মনসুর, লেখক, বঙ্গবন্ধু গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক। ৭০-এর দশকে তুখোড় ছাত্রনেতা ছিলেন। আমি যদি ভুল না করে থাকি, ভুল করলে সুজাত ভাই নিশ্চয়ই কারেকশন করে দিবেন। এবং শরীফ ভাই এক সময় ছাত্রনেতা ছিলেন, সুতরাং দুজনের রাজনৈতিক অনেক অভিজ্ঞতা আছে। এদেশের রাজনৈতিক 15 আগস্টের পট পরিবর্তনের পর কি হয়েছিল, মুক্তিযুদ্ধ পরবর্তী সময় কি ছিল, এখনকার অবস্থা কি। আমি আসলে শুরু করতে চাই কাকে দিয়ে, আমি চেয়েছিলাম আমাদের আরেকজন অতিথি তৈমুর ফারুক তুষার, উনি যুক্ত হবেন, ওনাকে দিয়ে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এখনো উনি যুক্ত হতে পারেন নাই, আশা করি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। আমি একটু শরীফ ভাই আপনাকে দিয়ে শুরু করি। আওয়ামী লীগের এই বিপর্যয়ের পর আওয়ামী লীগের আসলে ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে? আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদের শুভেচ্ছা। আমার সহ আলোচক উনি যতটা বুঝতে পেলাম যে উনি একজন বিদগ্ধ লোক, উনি বঙ্গবন্ধুর উপরে গবেষণা করছেন। আপনাকেও ধন্যবাদ সুসাহেব। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, এটা কিন্তু আওয়ামী লীগ বারবার প্রমাণ দিছে। ধরুন আওয়ামী লীগের এই আইয়ুব খান যখন একেবারে ইয়াতে যাই, কতগুলো একেবারে মাইলস্টোন যে পয়েন্টগুলো আছে ওখান থেকে ধরি, যে আওয়ামী লীগটা কিন্তু ভাসানী সাহেব তৈরি করলেন। ভাসানী সাহেব প্রেসিডেন্ট, আওয়ামী লীগ সোহরাওয়ার্দী সাহেব, ওনারা মিলিয়ে বঙ্গবন্ধু মেইন নেতা ছিলেন বঙ্গবন্ধু, এটা ইতিহাস প্রমাণ করে দিল। তো একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে একটা ধারাবাহিক যে আন্দোলন, মানুষের পক্ষে কথা বলা, মানুষের জন্য নিজেকে উৎসর্গ করা, সেই উৎসর্গীকৃত মানুষের জন্য নিজের জীবন উৎসর্গীকৃত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব। ওনার আমরা 52 সালে দেখছি আগে বঙ্গবন্ধুকে জেলখানায় রেখে তারপরে অন্যান্য যারা ছিল, যারা যারা বেশি ইম্পর্টেন্ট তাদেরকে জেলখানায় ঢুকে দিয়েছে। 58 সালে কিন্তু আইয়ুব খান মার্শাল ল দেওয়ার আগেই বঙ্গবন্ধুকে জেলখানায় ঢুকে দিয়েছে। তো এইরকম আর কি ঘটনার পরম্পরায় আমরা দেখছি যে বঙ্গবন্ধু কিন্তু তার শুরুতেই 54 সালের নির্বাচনে জয়লাভ করার পরে শেরে বাংলা মন্ত্রী পরিষদ গঠন করলেন। তার 6 জন মন্ত্রী ছিল আওয়ামী লীগ থেকে, কারণ ওই 54 সালের সেই জোট ছিল
আওয়ামী লীগ ডমিনেটেড জোট। তো বাংলাদেশের ইতিহাস 52-এর ইতিহাস, 54-র ইতিহাস, 58-তে সেই মার্শাল্লাহ একেবারে জগদ্দল পাথরের মতো লৌহ মানব আইয়ুব খান এসে জেকে বসলো, তাও আগে আওয়ামী লীগের উপরে বা শেখ মুজিবের উপরেই আর কি আঘাতটা এলো। সেই সেই প্রতিকূল অবস্থার প্রত্যেকটা ধাপ পেরিয়ে একেবারে শেষ মুহূর্তে সেই লৌহ মানব যখন গণ আন্দোলনের মুখে ভেসে গেল আইয়ুব খান, শুধু একটা ব্যক্তির জন্য, যে একটা ব্যক্তি, অনেক লোক অ্যারেস্ট ছিল, অনেক লোক আলোচনায় ছিল, পাকিস্তানে তো বহু লোক ছিল, ইস্ট পাকিস্তানে বহু নেতা ছিল, কিন্তু একটা ব্যক্তি এই আওয়ামী লীগের কাকমারি সম্মেলনের পরে ভাসানী চলে যাওয়ার পরে যে আওয়ামী লীগটা ধরলেন, এই আওয়ামী লীগের মূল নেতা একেবারে সেই ইয়াং থেকেই যে উনি যে ডিসাইসিভ নেতা বঙ্গবন্ধু, তো উনি নিয়ে আসলেন। তারপরে ভাসানী চলে যাওয়ার পরে তারপরে আতাউর রহমান খান এলো। আতাউর রহমান খান এসে বঙ্গবন্ধু বুঝলেন যে আতাউর রহমান খান থাকলে হবে না, আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছা যাবে না। তখন উনি সরওয়ার্দী সাহেবের নির্দেশ পাশ কাটিয়ে উনি সরওয়ার্দী সাহেবকে পরে বুঝিয়েছেন যে আতাউর রহমান, তারা সরওয়ার্দী সাহেব কনভিন্স, হ্যাঁ তাকে আমি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বানাই দেব। আতাউর রহমানের বাদ দিয়ে উনি ওনার দীর্ঘ যে চলার পথ সেটা উনি চক আউট করে ফেললেন। উনি তর্ক বাগিশকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট বানাই দিলেন। তারপরে কালক্রমে উনি এসে যখন দরকার ঠিক সেই মুহূর্তে এসে উনি হাল ধরলেন। তারপরে তো অনেক ইতিহাস হয়ে গেল বঙ্গবন্ধুর বিরুদ্ধে। এটা তারপরেও আমরা একটু বলি যে মানুষের জানা দরকার। আজকে তো নতুন প্রজন্ম আছে, কত কথা বলে, প্রশ্ন উঠছে আওয়ামী লীগ ভবিষ্যৎ কি, আওয়ামী লীগ আর কোনোদিন। একজন আওয়ামী লীগের নেতা বলছে 10 বছর লাগবে লিখতে। 15ই আগস্টের পরে সেই নেতারে আমি দেখছি একবার এই পার্টি করে, আর একবার ওই পার্টি, আর একবার কি করে কাদের সিদ্দিকী, তারপরে কি এখন বিএনপিতে জয়েন করছে। সে বলছে 10 বছর লাগবে। আমিও আল্লাহ যদি বাঁচায় রাখে, তাকেও আল্লাহ বাঁচায় রাখুক, 10 বছর লাগবে না। তো আওয়ামী লীগ আসবে, কারণ কি এই আওয়ামী লীগকে কিছুদিন আগে একটা বাসাল, এটাই কি ফালতু পোলা, এই যে যেগুলো জঙ্গি জেহাদি, এগুলো এই যে নকল সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া যে হাইজ্যাক করলো যে সাধারণ ছাত্রদের যে ডিমান্ড, এটা তো কোনো বিপ্লব নয়, এটা কিন্তু কোনো অভ্যুত্থান নয়, এটা কিন্তু একটা ষড়যন্ত্র, একেবারে দেশি বিদেশি ষড়যন্ত্র, মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের যুপকাষ্টে শেখ হাসিনার একটা স্টেবল গভর্নমেন্ট, এটাকে কিন্তু আমি বিপ্লব বলতে একদম ফ্রম ডে ওয়ান আমি এটাকে বলি সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করা হয়েছে, সাধারণ মানুষের সাথে, জাতির সাথে প্রতারণা, দে হ্যাভ বিট্রেড দ্য নেশন। তো এই অবস্থার পরে আওয়ামী লীগ কিন্তু এই যে হারিয়ে গেছে, পালিয়ে গেছে। কে পালাইছে? শেখ হাসিনা কোথায় পালাইছে? শেখ হাসিনা কি ওই ইয়ার মতো আফগানিস্তানের আফগান নেতার মতো কি ইয়াতে গিয়া ঢুকে পড়ছিল কিনা? তারপরে ইয়ার জন্য এরকম সিরিয়ার বাশার আল আসাদের মতো প্লেন নিয়ে পালাইছে নাকি? তাকে বাংলাদেশের এয়ারফোর্স তাকে গার্ড দিয়ে নিয়ে গেছে, আবার ইন্ডিয়ান রাফেল বিমান দিয়ে তার নিরাপত্তা দিয়ে তাকে অনার করে সে এসে সেই নিয়ে বাংলাদেশের সেই শেখ হাসিনাকে বহনকারী বিমান ওখানে নিয়ে গেছে। তো বিষয়টা কিন্তু এই জঙ্গি জিহাদি যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, তাদের মুখের ভাষা কিন্তু এক, এটা আর স্বাধীনতা বিরোধী সাধারণ মানুষের মুখের ভাষা কিন্তু ভিন্ন। এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে শেখ হাসিনা, হ্যাঁ 15ই আগস্টের পরে জাতির জনক, আমি এখানে একটু বলি যে বিষয়টা অটোমেটিক এসে যাচ্ছে যে যদি জাতির জনক যদি কোনোভাবে 15ই আগস্টে জীবিত থাকতে পারতেন, আপনি মনে করেন যে 1 ঘন্টার বেশি আর ওরা মুস্তাক টিকতে পারতো? 1 ঘন্টাও না। ওরা এই জন্য
যে বঙ্গবন্ধু কেন, বঙ্গবন্ধুর একটা বাচ্চা ছেলেও যদি জীবিত থাকে তাহলে কিন্তু আর কারো দ্বারা, এটা তো শারিয়া তো বলে গেছে তার বিবৃতিতে। তো এই জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করছে। তো আমরা রিয়েলি কৃতজ্ঞ যে ভারতের কাছে, কারণ ভারত তার সবকিছু দিয়ে আমার দেশের স্বাধীনতার জন্য কাজ করছে। ভারত ছাড়া বাংলাদেশের স্বাধীনতা এলো এ তো আসতো না। সেই ভারতই শেষ মুহূর্তে যখন বাংলাদেশের স্বাধীনতার উপরে আক্রমণ আসছে, সেই ভারতই এসে আবার পাশে দাঁড়িয়ে গেছে। এটা হলো রিয়াল বন্ধু, টেস্টেড ফ্রেন্ড। এই ভারত যদি 15ই আগস্টের ঘটনার সময় যদি ভারত কি দাঁড়িয়ে পড়তো, তাহলে কিন্তু বাংলাদেশে এই রাজাকার আলবদর আল শামসার এই জঙ্গি জিহাদি এটা জন্মই হতো না। ওভার দ্য ইয়ার্স জিয়াউর রহমানের সহযোগিতায় মোশতাক তো কয়েকদিন ছিল, তো ওই স্বাধীনতা বিরোধীরা আস্তে 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 গ্রো করতে করতে তারপরে জিয়াউর রহমান এলো ক্ষমতায়, এরশাদ এসে সেই ততই বছর, তারপরে জিয়াউর সামরিক জান্তার বউ সে এসে আবার ক্ষমতা, ওই একই একই কায়দার। তো তাতে হলো কি, দীর্ঘ সময় পেয়ে গেল স্বাধীনতা বিরোধীরা, যার জন্য শেখ হাসিনার যে এই যে 15 বছরের, যেটা 40 বছরে মানুষ কিছু করতে পারেনি এই দেশের মানুষ, সেটা শেখ হাসিনা মাত্র 10 বছরের ভিতর করে দেখিয়েছে যে উন্নয়ন কাকে বলে, কিভাবে ইচ্ছা থাকলে আর অদম্য সাহস থাকলে কিভাবে মানুষ এগিয়ে যেতে পারে, কিভাবে একটা দেশকে একটা উন্নয়নের রোল মডেল, উন্নয়নের সুপার হাইওয়েতে নিয়ে গেছে। এবং সকলের, সারা পৃথিবীর পত্র পত্রিকাগুলো সব জায়গায় বাংলাদেশের প্রশংসা, বাংলাদেশ কিভাবে এগিয়েছে, ইমার্জিং টাইগার, কত কিছু নাম দিয়েছে বাংলাদেশ। আর আজকের বাংলাদেশ কি হলো, তো যাই হোক সেই আলোচনায় যাব না। আর শুধু থাকবো আওয়ামী লীগের অস্তিত্ব, আওয়ামী লীগের ভবিষ্যৎ, একেবারে এখানেই থাকি আমি। জি লাস্ট আমি একটা কথা বলি, আবার বলবো, সেটা হচ্ছে আওয়ামী লীগ এই বাংলাদেশ বিনির্মাণ করছে। আওয়ামী লীগ এই বাংলাদেশকে উন্নয়নের রোড মডেল হিসেবে সারা পৃথিবীতে পরিচয় করাইছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ কাউকে হেল্প করা লাগবে না আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য। আওয়ামী লীগ হচ্ছে তার শিকড় অনেক গভীরে, সাধারণ মানুষের অন্তরের অন্তরস্থলে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা মোটেই বিশ্বাস করা যায় না, অস্তিত্বই নেই আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা। যেমন কিছু লোকে বলে যে বঙ্গবন্ধুকে এরা সবাই আওয়ামী লীগ তার নিজস্ব প্রপার্টি করছে। বাবা, তুমি কেন বঙ্গবন্ধু বলো না? তুমি তোমার প্রপার্টি হিসেবে বঙ্গবন্ধুকে নেও না কেন? তুমি তোমার স্বাধীনতা জোরে সোরে বলো না কেন? স্বাধীনতার উপরে আঘাত আসছে, বাংলাদেশের উপর আঘাত আসছে, আমার জাতীয়তা, বাঙালি জাতীয়তার উপর আঘাত আসছে, আমার শহীদ মিনার ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে 47 থেকে শুরু করে, আর মাঝখানে কিছুই নাই, 71 কিছু নাই। তুমি একটা কথা বলো নাই, 3বার তুমি গভর্নমেন্ট ফর্ম করছো এই বাংলাদেশে। তোমার নেতা ছিল মুক্তিযোদ্ধা, কিন্তু তুমি কি মুক্তিযুদ্ধ যখন আঘাতপ্রাপ্ত তখন কি একটা কথা বলেছো? একটা কথা উচ্চারণ করণে জাতি এসে রেস্টার্ট করছে। যে ইতিহাস আরোপিত ঐতিহাসিক মুহূর্তে তুমি তোমার রোল প্লে করতে পারো না। একেবারে তো আওয়ামী লীগ আমি আসছে 15ই আগস্টে যত দ্রুত এসেছিল, আমরা কয়েকজন 10-12 জন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এরা বেরিয়ে গেলাম, নির্দেশ দেওয়ার কেউ ছিল না, জাস্ট আমাদের আপন ইচ্ছায় আমরা বেরিয়ে গেলাম যে এইভাবে এই ঘটনা ক্যানট গো আনচ্যালেঞ্জ। আমরা বেরিয়ে পড়লাম, সাধারণ মানুষের কাছে গেলাম, রাসেলের কথা বললাম, বঙ্গবন্ধুর কথা বললাম, মানুষ কাঁদে, আমরাও কাঁদি। জি তারপরে চট করে ফিরে এলো আওয়ামী লীগ। এলো কিভাবে এলো? তারপরে যে আওয়ামী লীগের উপরে যে অত্যাচার অনাচার যে চললো, তারপরে আওয়ামী লীগ ভেঙে ফেলাই দেওয়ার কত চেষ্টা, অপচেষ্টা। একেবারে তারপরে থাকেন আমাদের সঙ্গে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এলো, তখন আওয়ামী লীগ সুযোগ পেল, ক্ষমতা এলো, দেশকে গড়ে তুললো। পরে বলবো। একেবারে